হ্যালো ফ্রেন্ডস, আমার মিনি কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বাংলার নববর্ষ, তাই সকলকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এই চ্যানেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, তাই সবাই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো আজকে যেহেতু নববর্ষ, তাই আমাদের বাড়িতে চিকেন আনা হয়েছিল নববর্ষ উপলক্ষে। তা আমি চিকেনটা রোজ অন্যভাবে করি, আজকে অন্যভাবে করলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ফার্স্টে চিকেনটা ভালোভাবে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে একে একে প্রতিটা চিকেনের পিস আমি ভেজে নিয়েছি। আর সাথে এখানে সাইডে ডালও বসিয়ে দিয়েছি, কারণ ডাল আর ভাজা তো হবেই। যেহেতু আমার শ্বশুর হচ্ছে চিকেন খায় না, তাই তার জন্য তো ওগুলো করতেই হবে। তাই চিকেনগুলো সব কটা ভেজে নিয়ে এক একটা পিস আমি ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই আমি দারচিনি, এলাচ আর একটু গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিই। ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দেওয়ার পর তারপরে দুটো বড় সাইজে কেটে রাখা পেঁয়াজও আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে প্রথমে আমি ওটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর একটু গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ আর একটা গোটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো ভালোভাবে আগে ভেজে নিই। তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছিলাম স্বাদ মতো নুন দেওয়ার পর বাদবাকি যে আরও মশলা ছিল হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে সামান্য দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। এবার হলুদটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা বেশ ভালো আসে, সেই কারণে একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো এটা ভালোভাবে কষানোর পর, যখন জানোই তো তোমরা যে ভালোভাবে মাংসতে মশলা ভালোভাবেই কষাতে হয়, তো এটাতেও আমি ভালোভাবেই মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এবার মশলা কষানোর পর এখানে সামান্য আমি ভাজা মশলা দিয়েছিলাম। এই মশলাটা আমার শাশুড়ি মা বানিয়ে রেখেছিল, আমি ঠিক জানি না এটা কীভাবে বানানো। আমি যদি তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি একদিন তোমাদের শেয়ার করবো যেখানে কী মশলা দিয়ে এই ভাজা মশলাটা বানানো হয়েছে। আর এই মশলাটা দিলে না সত্যি মাংসের একটা আলাদা টেস্ট হয়। তারপর এখানে একটু টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখানে আমি দিয়ে দিই মশলার মধ্যে। এবার মশলাটা দেওয়ার পর সামান্য নাড়িয়ে নিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলোকে সব দিয়ে এবার মশলাটা দিয়ে মাংসটা ভালোভাবে কষাতে হবে। আমি আর এখানে আলাদা করে জল দিইনি, ওই মাংসের জলেই কষিয়ে নেব। তারপর এখানে মশলাটা একটু কষানোর পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম অনেকটা মতো ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম দিলে যে কোনো খাবারেই হচ্ছে একরকম আলাদাই টেস্ট হয়। তো যাই হোক, এখানে পাশে ডাল বসানো ছিল, তোমরা দেখেছিলে। ডালটা হয়ে যাওয়ার পর আমি এখানে বেগুন ভাজা আর একটু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম। এগুলো সাইডে হতে থাকুক, তারপরে আমি ফিরে আসি আবার মাংসে। চিকেনটা তারপরে কষানো হয়ে গেছিলো ভালো মতো, তারপর আমি সামান্য গরম জল করে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিই। তারপর বেশ ঘন হয়ে যাওয়ার পর আমি মাংসটা নামিয়ে নিই এবং আমার চিকেন রেডি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।